এদের আওয়াজ ছোট হবে না বড় হবে? এই দেশে কোনো হুজুর ছিল না, নোয়াখালীর হুজুররা সারা বাংলাদেশে কোরআনের কথা বলতো। নোয়াখালীর প্রতি একটি শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান সেটা আমার চলে এসছে। বিকজ সবচেয়ে বড় জিনিস যেটি আমি পেয়েছি সেটা হচ্ছে এখানে আতিথেয়তা এক্সট্রা। যে সারা বাংলাদেশের মানুষের নোয়াখালীর মানুষের থেকে শিক্ষা নেওয়া উচিত। নোয়াখালীর মানুষই তো হোক। হাফিজ হুজুরের জন্ম না এখানে, যেখানে হাফিজ হুজুরের রক্তের সঙ্গে মাটির মিল আছে, ওইখানের মানুষ থেকে আর না হোক আর বাতিল থাকতে পারে? আল্লাহ পাক আমাদেরকে হাফিজ হুজুরের মতো কবুল করুক, বলেন আমিন। বাংলাদেশে ছড়ায়া ছিটায়া নামাজ, রোজা, হজ, যাকাত, মোটা মোটা বিদ্যা সারা বাংলাদেশের গ্রাম গঞ্জে নোয়াখালী মুন্সিরা দিত। নোয়াখালীর লোককে আমি বেশি পছন্দ করি, তারা যা বলে সরাসরি বলে ফেলে, ঠিক কিনা? হালকা হয়ে গেছে। আগে ছোটখাটো মৌলবী নোয়াখালী ওয়াজ করতে যাইতো না। বৃহত্তর নোয়াখালী এলাকার একটা সৌন্দর্য হলো যে পুকুরের যে ঘাট থাকে, এই ঘাটে বিশেষ করে বাসাবাড়িতে মহিলারা তারা ব্যবহার করলে সেখানে সামনে পর্দা দিয়ে নেয়, যাতে করে পর্দাটা রক্ষা। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি দেখে অবাক, সেখানকার যুবকরা ইনিশিয়েটিভ নিয়েছে যে হাজার হাজার ছেলে মেয়েরা ভর্তি পরীক্ষা দিতে আসবে, এদেরকে আমরা ফ্রিতে খাওয়াবো, ফ্রিতে থাকতে দেব। নোয়াখালী করে গালি দিয়েন না, আগে আগের মতো করে দেখান। অসাধারণ কাজ করেছে, গোটা বিশ্ব দেখেছে, ঠিক কিনা?